নির্বাচনের পর আবারও সারা দেশে শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ। গেল ৮ মাসের অভিযানে নিহত হয়েছে প্রায় ৩০০ মাদক কারবারি। তাদের ৪০ জনই কক্সবাজার টেকনাফের। তবে তালিকাভুক্তদের অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না। নতুন আইনে মাদক কারবারিদের গডফাদারদেরও আইনের আওতায় আনা সহজ হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। রিয়াজ রাহানার রিপোর্ট। ঘরে বাইরে মাদক পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখনই কঠোর অবস্থান নেয় সরকার। শুরু হয় সাঁড়াশি অভিযান, বিশেষ টার্গেট মরণ নেশা ইয়াবা। গেল বছরের মে মাসে অনেকটা ঘোষণা দিয়েই দেশব্যাপী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা। এ পর্যন্ত বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত 291 জন। র্যাবের অভিযানের সময় নিহত 96 জনের 40 জনই কক্সবাজার ও টেকনাফের মাদক কারবারি। সংসদ নির্বাচনের সময় অভিযানে কিছুটা স্থবির থাকলেও শুরু হয়েছে আবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মাদক বিরোধী অভিযানে কিছুটা ধীরগতি এলেও নির্বাচনের পরে পুনরায় পুরোদমে মাদক বিরোধী অভিযান চালু হয়েছে। মাদকের সাথে যেই সম্পৃক্ত থাকুক, মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান শুরুর আগে মাদক কারবারিদের তালিকা হয়, যাদের বেশিরভাগই ইয়াবা ব্যবসায় জড়িত। অভিযানে তালিকাভুক্ত প্রায় ৩৫০০ জনের মধ্যে মারা গেছে অন্তত ১৫ জন, গ্রেফতার হয়েছে ৫ শতাধিক। আবার জামিনে বেরিয়ে আসার সংখ্যাও ৩০০-র বেশি। এটা যেহেতু অনেক লাভবান ব্যবসা, সেক্ষেত্রে বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে যে কৌশল পরিবর্তন করেও কিভাবে দেশের ভিতরে আনা যায়, দেশের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়। ডেফিনেটলি অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, বাট যে সম্পূর্ণ যে বন্ধ হয়ে যায়নি, এটা ঠিক যে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি, কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সেই বিষয়টা আমাদের নজরদারির মধ্যে আছে। শুধু মাদক কারবারি নয়, লক্ষ্য গডফাদাররাও তাই সংশোধন করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। আগে বহন ও ব্যবহারকারীদের গ্রেফতারের সুযোগ ছিল, তবে সংশোধিত আইনে নেপথ্যের কারিগর, অর্থ যোগানদাতাদেরও আইনের আওতায় আনা যাবে। আর ইয়াবার সঙ্গে জড়িতদের শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড। যারা পেছন থেকে ব্যবসা করে তাদেরকে আইন আমলে সোপর্দ করা কঠিন ছিল, কিন্তু নতুন আইনের পরিপ্রেক্ষিতে আমরা এখন সুনির্দিষ্টভাবে আমরা ওই অপরাধীদের শনাক্ত করে আইন আমলে সোপর্দ করতে পারবো। এছাড়া যেমন আমরা এক ধরনের প্রতিরোধমূলক যে ব্যবস্থা, যেমন আমরা বলছি যে ডোপ টেস্ট করার সুযোগ আমরা আইনি বিধান হিসেবে পেয়ে গেছি নতুন আইনের মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের ভূমিকাও জরুরি বলছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।